স্বাধীনতার ৭৯ বছর। সেদিন যদি একটা পালকি তার রাস্তা ভুল না করতো, তাহলে আমরা কোনোদিনই ভারতের জাতীয় গান পেতাম না। 1873 সালে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুর্শিদাবাদের ডেপুটি কালেক্টর ছিলেন, তখন ওই বছর 15 ডিসেম্বর তিনি বাড়ি ফিরছিলেন পালকি করে। তখনই তার পালকি রাস্তা ভুল করে এবং এমন এক রাস্তায় যায় যেখানে কিছু ইংরেজ ক্রিকেট খেলছিল। সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন কমান্ডিং অফিসার কর্নেল ডাফিন। কর্নেল ডাফিন এই ডিস্টারবেন্স একেবারেই পছন্দ করেননি, তাই তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পালকি থেকে নামিয়ে গালিগালাজ শুরু করেন এবং মারধরও করেন। এর ঠিক পরের দিন অর্থাৎ 16 ডিসেম্বর বঙ্কিমবাবু ডাফিনের বিরুদ্ধে কোর্টে মামলা করেন। কোর্টে কেস চলার সময় বঙ্কিমবাবু বলেন, যদি ডাফিন সবার সামনে ক্ষমা চায় তাহলে বঙ্কিমবাবু তার কেস তুলে নেবেন। ওই মুহূর্তে ডাফিন ক্ষমা চাইলেও বঙ্কিমবাবুকে খুন করার পরিকল্পনা শুরু করেছে। এই বিপদের আশঙ্কা পূর্বেই করেছিলেন রাজা যোগেন্দ্র নারায়ণ। তিনি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রাণের বন্ধু। তিনি তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লালগোলার একটি গেস্ট হাউসে লুকিয়ে রাখেন। এই গেস্ট হাউসে থাকার সময় বঙ্কিমবাবু ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। এতে তার প্রধান অস্ত্র তার কলম, আর এখানে বসেই তিনি রচনা করেন সেই কালজয়ী গান। যা পরবর্তীকালে আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয় এবং স্বাধীনতার পর জাতীয় গানের তকমা পায়।